লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কতবার পড়তে হয় এবং পড়লে কি লাভ হয়, কি ফজিলত আছে জানলে আপনি অবাক হবেন। একটা বিশেষ নিয়মে যদি আপনি এটি পড়তে পারেন, মিনিমাম 4টা ফজিলত, 4টা উপকার আপনার জীবনে এমনভাবে আসবে যেটাতে আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একেবারে সহজ একটি দোয়া, সহজ একটি আমল। কে না জানে এই আমলটা, কিন্তু এটার মধ্যে যে কত ফজিলত আছে আর এটার পড়ার যে কিছু ব্যবহার, কিছু নিয়ম আছে, এটা আমরা অনেকেই জানি না। অনেকেই ব্যাপারে হতাশ থাকি, কিন্তু এত চমৎকার এই আমলটি কখনো ছেড়ে দিব না। কারণ হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে আমি কি তোমাকে এমন এক দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যেটি জানলে তুমি জান্নাতের গুপ্ত ভান্ডার পেয়ে যাবে। সাহাবী তো খুশি হয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটির আমল করবে, কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা হচ্ছে জান্নাতের গুপ্ত ভান্ডার, জান্নাতের খাজানা। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য যারা আমরা জান্নাতের খাজানা পেতে চাই, গুপ্ত ভান্ডার পেতে চাই, তারা আমরা এই দোয়াটি কখনো ছেড়ে দিব না। এরপরে যারা এই দোয়াটি নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাদের রিজিকে বারাকা দান করবেন, তাদের জীবনে বরকত দিবেন, সংসারে বরকত দিবেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং সেই সাথে তার যত কাজ আছে সব কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। অনেক সময় আমরা দেখা যায় আমাদের লাইফের কত কাজ থাকে, কত বিষয় থাকে, অনেক সময় আমরা জটিল কোনো বিপদে পড়ে যাই, আমাদের সাধারণ একটা কাজটা অনেক কঠিন হয়ে যায়। তো যাদের এই ধরনের সমস্যা হবে, আপনারা যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পারেন, আপনার কঠিন কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। অনেক সময় আছে পাসপোর্টে করতে যাবেন সমস্যা, আইডি কার্ডের সমস্যা, নানান দিকে ঝামেলায় পড়ে যান, এইখানে দৌড়াইতে হয়, ওইখানে দৌড়াইতে হয়, এই যে কঠিন হয়ে যায় বিষয়গুলো। কিংবা আপনি ব্যবসা করছেন, বারাকা নেই, আপনার ব্যবসার মধ্যে এমন প্রবলেম আপনাকে ফেস করতে হয়, এই সমস্ত মানুষেরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর এই আমলটি করবেন। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতার আরেকটা চমৎকার ফজিলত হলো, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে তুমি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি করতে পারো, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দোয়া, কিন্তু এর মধ্যে কত কত ফজিলত রয়ে গিয়েছে। আবার হযরত আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস আছে, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের রিজিকে বারাকা দান করবেন। তাহলে একটা মাত্র আমল, একটা মাত্র দোয়া, কিন্তু এর মধ্যে বহু বহু ফজিলত রয়ে গেছে। এজন্য আমরা এটা পড়বো। এখন কতবার পড়বো? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কতবার পড়লে কি হয়? নিয়মিত যদি আপনি আমল করতে যান, সকাল সন্ধ্যা মিনিমাম 3বার করে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা